এই কিছুদিন আগে হ্যাশট্যাগ স্টেপ ডাউন শেখ হাসিনা দাবিতে উত্তাল ছিল রাজপথ। হামলা মামলায় জর্জরিত শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি থেকে সোজা এক দফায় নিয়ে যান আন্দোলনকে। অবস্থা বেগতিক দেখে সর্বশক্তি প্রয়োগ করেও ক্ষমতায় টিকে থাকতে পারলেন না সদ্য সাবেক সরকার প্রধান। কোনো মতে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে তখনকার মতো রণভঙ্গ দেন তিনি। সারা দেশে শেখ হাসিনার পতনে আনন্দ মিছিল বের করে জনতা। তবে সারা দেশের এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একা আওয়ামী লীগের হয়ে লড়ছেন গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা। সে এলাকার সাধারণ মানুষও সংহতি জানায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িত বৃহৎ এই রাজনৈতিক দলের সঙ্গে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এর আগেই দৃঢ় শপথ নেন আওয়ামী লীগ সমর্থকেরা। শনিবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাথায় কাফনের কাপড় বেঁধে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামেন অর্ধলক্ষাধিক কর্মী। এরপর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা রামদা, দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি সোটা হাতি নিয়ে নেত্রী মোদের শেখ হাসিনা বলে স্লোগান দিতে থাকেন। দুপুরের পর থেকে সেনাবাহিনী তাদের সরে যেতে অনুরোধ করতে থাকেন। একাধিকবার অনুরোধ করার পরও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে দুপক্ষই সংঘর্ষে জড়ান। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। দুপক্ষই নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে পরস্পরকে প্রতিহত করার চেষ্টা করেন। সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে এই সংঘর্ষ। এখনও হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও একাধিক আওয়ামী লীগের কর্মী ও সেনা সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রবাস খবরের খুলনা বিভাগের প্রতিবেদক মিশুক মোস্তফা। এ ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। গোপালগঞ্জ আওয়ামী লীগ শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরিয়ে আনবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। মৌসুমী মৌ, প্রবাস খবর।